আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ মোহন আলী। স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলার অধিকার ছাত্র সমাজ করে দিয়েছে। আমি স্বাধীনভাবে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। 15 জুলাই 2021 তারিখে আমি অস্থায়ী অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাই বিজিবির। এরপরে কিছুদিন চাকরি করার পরে, অর্থাৎ 2 বছর 1 মাস 24 দিন চাকরি করার পরে আমার চাকরি চলে যায়। চাকরি দেওয়ার পিছনে কিছু কিছু মানুষের হাত আছে, যেগুলা শুনলে আপনারাও চমকে যাবেন। যারা চাকরি খাইছে তারা কিন্তু এখন সরকারের নাই, দলে নাই। অর্থাৎ দেখেন, যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন তারা দাপট দেখিয়েছে যে 2042 সাল পর্যন্ত আমরা দেশকে চষে খাবো। অর্থাৎ ভাবছিল যে 2042 সাল পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ করবে না, শেখ হাসিনা হয়তো এভাবেই থাকবে। কিন্তু এটা ভাবেনি কখনো পৃথিবীতে অনেক বড় বড় রাজা বাদশাহ, এরা কিন্তু বহুভাবে তারা তাদের সিংহাসন ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু এরা যখন আওয়ামী লীগের কিছু কিছু নেতাকর্মীরা ছিল, খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল যে আমরা যদি 10 টাকাও পাই আমরা 10 টাকাও খাবো, এইভাবে লাগছিল। পরবর্তীতে এই আওয়ামী লীগের কয়েকজন বলতে কি বেশ কয়েকজন বড় বড় নেতা আমার বিপক্ষে লিখিত দেয়। ভাই, আমি কিন্তু রাজনীতি কোনো দলের ভিতরে ছিলাম না। আমার অপরাধ ছিল আমি সরকারি চাকরি পাইছিলাম। সরকারি চাকরি পাওয়ার অপরাধের কারণে আমার পিছনে কিছু কিছু রাজনীতি নেতা লাগছিল, এবং আমি একটা ভুল করছিলাম। এই ভুলটার কারণে এই নেতাগুলা কিছু টাকা খাওয়ার জন্য আমার চাকরিটাকে শেষ করে দিয়েছে। আমি বলছি, আমি কিন্তু এখনো ভাই ফেসে আছি একটা মামলায়, আমার চাকরি চলে গেছে। আমি এখন কিন্তু মেহেরপুর কোর্টে নিয়মিত যা আশা করি। কিন্তু আমার মামলাটা দিল কিসের জন্য? আপনাদের সম্পূর্ণ পাই টু পাই আমার কাছে প্রত্যেকটা জিনিসের ডকুমেন্টস আছে। আপনাদের প্রত্যেকটা ডকুমেন্টস দেখাবো যে কত বড় মিথ্যাবাদী হলে এভাবে চাকরি খেতে পারে, তারপরে এভাবে কোর্টের বারান্দায় হাঁটিয়ে নিতে পারে এই আওয়ামী লীগের কিছু কিছু নেতারা। আর একটা কথা বলি, আমার আব্বা বিদেশে থাকে, কাতার প্রবাসী। আমার আব্বা যখন কাতার থেকে বাড়িতে আসে কিছুদিনের জন্য বেড়াইতে, আমি তখন হচ্ছে বিজিবি অ্যাথলেটিক্স টিমের প্লেয়ার। আমি তখন অ্যাথলেটিক্স খেলার জন্য আমি 27 বিজিবি মারিশায় ছিলাম। তখন আমার আব্বা দেশে আসে, আসার পরে 42 দিন ছুটিতে দেশে আসে। এই 42 দিন ছুটি কাটানোর পরে যখন বিদেশ ছুটি শেষ করে বাড়ির থেকে রওনা হয়েছে, এরই মধ্যে মাঝপথে আমার বাবাকে কিছু আওয়ামী লীগের নেতা কর্মীরা আটকে দেওয়ার পরে আমার বাবার কাছ থেকে টাকা চাই, বলে টাকা দেয়। কিন্তু আমার দুলাভাই পুলিশে চাকরি করতো, তো দুলাভাই আব্বা আগে যাইছে, দুলাভাই একটু যাইতে দেরি হয়েছে। তো পরবর্তীতে দুলাভাই আব্বার কাছে যেয়ে গেছে, দেখছে যে 2 জন নেতা আমার আব্বাকে ধরছে। ধরার পরে কিছু টাকা দাবি করছে। পরবর্তীতে দুলাভাই পরিচয় দেয়, তখন ওই পরিচয়ে আমার আব্বাকে ছেড়ে দেয়। কিন্তু আমি জানিনি, আমি মারিশাই তখন অ্যাথলেটিক্সে পেলাম। তো 5টা পুরস্কার পাইছি। 5টা অ্যাথলেটিক্স খেলায় আমি 100 মিটার ইভেন্টে পুরস্কার পাইছি, 200 মিটার ইভেন্টে পুরস্কার পাইছি, 400 মিটার রিলে পুরস্কার পাইছি, লং জাম্পে পুরস্কার পাইছি, আবার 100 মিটার রিলে পুরস্কার পাইছি। 5টা ভাই পদক পাইছি। আপনারা স্ক্রিনে দেখতে পাইছেন, এই 5টা পদক পাইছি সেই দিনই। তো আমার খুব কষ্ট লাগে যে নেতা কর্মীরা আমার বাবাকে আটক করছিল এবং যে নেতাদের কারণে আমার চাকরি চলে গেছে, তারা আজকে দেখেন ভাই বাংলাদেশ থেকে বিতাড়িত। তাদের কোনো খোঁজই নাই। এটা হচ্ছে আল্লাহর বিচার। প্রত্যেকটা দেখেন আমার রিজিক খাইতে, ভাই এই নেতাগুলা আমার রিজিক খাইতে, এবং যারা আমার রিজিক খাইতে তাদেরকে আল্লাহ এমন বিপদ দিছে, তারা ঘর ছাড়া। কিন্তু আমি দেখেন ভাই, আমি আমার নিজের ঘরে আছি, আমার ঘরে আছি, এবং আমার বাবার একটাই কথা যে তোকে আমি খেতে দেবো, তোকে আমি পড়তে দেবো, তুই বাড়িতে থাকবি। ভাই, আমি আরো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি যখন বাহিনীতে ছিলাম, আমি তখন 5টা খেলা খেলছি, যে 5টা খেলার ভিতরে বক্সিং খেলা অন্যতম। আমি যে 5টা খেলা খেলছি এই গল্প আপনাদেরকে শোনাবো। কিন্তু যারা আমার চাকরি খাইছে দেখেন ভাই, তারা পালাতক। আসলে একটা জিনিস পৃথিবীতে মনে রাখবেন,
আজকে যার শক্তি আছে কালকে তার শক্তি নাও থাকতে পারে, আবার আজকে যার শক্তি নাই কালকে সে শক্তিশালী হতে পারে। তাই ভাই প্লিজ, যারা এই ধরনের কাজকর্ম করেন, চাকরি খাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মতে লিপ্ত আছেন, তারা এই অপকর্ম থেকে নেতাকর্মীরা অবশ্যই বেরিয়ে আসুন। দেখেন সেসব নেতাকর্মীরা যারা মানে চাকরির জন্য বা চাকরি খাইছে হাবিজাবির জন্য আমাদের মানে বিভিন্ন জায়গায় অপমান অপদস্থ করছে, তারা দেখেন আজকে বাড়ি ছাড়া। আপনাদের আরেকটা ঘটনা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব, যে ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন।